হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গিয়েছিলাম আসাম গুয়াহাটি শিবসাগর মন্দিরে। তো আমরা শিবসাগর মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি। পথে যেতে যেতে আমি একটা সুন্দর লোভনীয় আম গাছ দেখলাম। যেহেতু আমি ম্যাচে থাকি তাই অনেক দিন আম খাই না, তা দেখে খুবই লোভ লাগছিল। আর এটা কি সুন্দর স্টেশনটা দেখতে পাচ্ছ না? এই স্টেশনটা কি সুন্দর একটা পুরোনো টাইপের বাংলো আছে না? হ্যাঁ, শিবসাগর এখানকার অনেক কিছুই পুরোনো টাইপের। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে রাস্তাগুলো, কি সুন্দর সুন্দর লাল লাল ফুল। আর রাস্তাটা কতটা পরিষ্কার না? হ্যাঁ বন্ধু, এখানকার পরিবেশটাই অনেক সুন্দর। তার পাশেই ছিল সুন্দর একটা পুকুর, আর এই পুকুর থেকে সুন্দর হাওয়া আসছিল। এই গরমের মধ্যে কী যে স্বস্তি লাগছিল। আর সত্য কথা বলতে এই গরমে আর পেটে ছিল অনেক খিদা, তাই কোনো কিছুই ভালো লাগছিল না। তাই জংশনের পাশেই ছিল একটা দিদির সুন্দর একটা ছোট্ট ধাবা। সেই ধাবাতেই 20 টাকা প্লেট করে খাবার দিচ্ছিল। তো আমরা পেট ভরে খেয়ে নিলাম, আর খাবারগুলো যথেষ্টই ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবারও শিবসাগর মন্দিরের উদ্দেশ্যে। আর এই পথে যেতে যেতেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বিশাল বড় বট গাছ। আর এই বট গাছের নিচে যে এতটাই প্রশান্তি, কি আর বলবো তা তোমাদের বোঝাতে পারবো না। আমি অবশ্য দিদিদেরকে বলছিলাম যে ওই সাইডটাও দেখাও না, কত সুন্দর লাগছে দেখতে। আর দিদি দেখিয়ে দিচ্ছিলেন। আর এই সুন্দর সুন্দর ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসামের কিছু বিখ্যাত জায়গার ছবি এখানে প্রিন্ট করা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবি। আর তার পাশে যে অপর সাইডে এখানে সুন্দর একটা নদী আছে। আর এই নদী থেকে যে এত সুন্দর হাওয়া বইছিল কি আর বলবো। এই নদীটা এখানে যতটা না সুন্দর লাগছে, তোমরা বাস্তবে ওখানে ফিল করতে পারবে যে কতটা সুন্দর। আর ওই যে পাশে ওটাই হচ্ছে শিবসাগর টেম্পল। আর এটাই সেই টেম্পল যেটা কিনা একসাথে শিবদোল, দুর্গাদোল এবং নারায়ণ দোল একসাথে স্থাপিত করা হয়েছিল। আর এই টেম্পলের উপরে, যেটাকে বলে একদম চূড়ায় মাথার উপরে নাকি 8 ফুট গোল্ডেনের একটা কলসিও স্থাপিত করা হয়েছিল। আর এই মন্দিরটি 1734 সালে রানী ফুলেশ্বরী নির্মাণ করেছিলেন। কথায় আছে এই সেই মন্দির যাকে দেশের সবচেয়ে উচ্চতর শিব মন্দির বলেও জানা যায়। এই শিবসাগরের পাশেই বা সঙ্গেই একটা বড় ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। সেই ট্যাঙ্কটা তৈরি করেছিলেন রানী অম্বিকা ওরফে মুদাম্বিকা, যিনি ছিলেন স্বর্গদেও শিব সিংহের স্ত্রী। এই শিবসাগর শিব মন্দিরটি আসামের সর্বোচ্চ শিব মন্দির বলে জানা যায়। আর এই শিব মন্দিরকে শিবদোল বলেও জানা যায়। আর শিবদোল মানে হচ্ছে আসামিজ ভাষায় দোল শব্দের অর্থটাই হচ্ছে মন্দির। এই শিবসাগরের পাশেই বড় একটা ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। সেই ট্যাঙ্কটিকে বলা হয় বরপুকুরি ট্যাঙ্ক। আর এই বরপুকুরি শব্দের অর্থই হচ্ছে বড় নদী। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি হয়তো ভিডিওটা অতটা ভালো করে তুলতে পারিনি, তাই তোমাদের জন্য লাস্টের দিকে কিছু ছবি তোলা হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, বিদায়।